এক জিনিস খেয়াল করবা যে ভিক্ষুক যারা হকির রাস্তাঘাটে হাত ফাতায় ফাটতে এরারে ফিরে দিন না আল্লাহ কোন দিন বেজার হয়ে যায় দেখা যাক কোনো সময় মানছে ও হোটেল থেকে খাইয়া বার হয় 100-150 করছি আর হকিরে দিন না যায়নি। আমি নিজে দেখছিলাম, দুঃখ লাগছে। একদিন আমি কিতা একটা হোটেল আহমদিয়া বদরপুর হোটেল একটা আছে না, দেখছি মানছে খাইয়া 300, 250, 200 বিল দিতরা। সামনে একজন হকির মানুষ দেখি আমার বড় দুঃখ লাগছে। এদিন মারা গেছিলাম মুফতি শরফুদ্দিন সাহেব, আমি এদিন জনজাত থেকে আইতে সময় আমরা ও হোটেলে কিছু খাইছি, নাস্তা করছি। নাস্তা করে দেখলাম প্রায় মানুষের 1.5 না যাইতরা গিয়া নিজে বাদে তুড়া দিছি। আপনার ধর আমি এখান দেখাইয়াম না যেন আমি দিছি করে দেখাইতাম হইতা না। দুঃখ লাগছে প্রায় মানুষের দেখি 300-250 বিল বানিয়ে যাইতরা দিয়া, কিন্তু হকির বেটা করে 10 টাকা দিছে। 500 টাকা দিবা মাসলা আমি কইয়া দেয় ঋণ আমরা আনি কিন্তু দেই না, বা এগো আনার তরিকা আমরা জানি না। দেখো ঋণ আনার সিস্টেম আছে, যে মালিকের কাছ থেকে ঋণ আনবা আনতে সময় ঋণদারে একজন সাক্ষী রাখিয়া তাই দিতা। যদি হঠাৎ তাই মরি যান তান তো কোনো সাক্ষী নাই, কিবা তো দিতে হলা কইতা দিয়ার তোমারে মরি গেলে কোনো সাক্ষী নাই, আমার দাবি নাই। আরেকজন সাক্ষী রাখতে হবে আমি অমুকরে অত টাকা দিয়ার, আমরা মানে আইব করে দিবা কইবা ইয়া আল্লাহ টাকা 500 খুঁজিলাম বা 1000 তাই লাগাবাড়ি চাষারে আনিয়ে দেখাইতে ইয়া আল্লাহ আমি আর নাই আন গেছে কইবাই না কোনচাই মাছ লইল সাক্ষী থাকতা আনচন বলিয়া। 2 নম্বর হইল দিন নির্ধারিত হইত, কোন দিন দিমু বলে অমুক মাসের অমুক তারিখ দিমু হইয়া দিন নির্ধারিত হইল। দিন যখন ফুরি যাইব দিতাম আর সৈন্য আর একটা গিয়া টাইম আপনি লইতাম, টাইম আবার লইতে পারবা। বেটা খাইলি বলে কোনছেন টাইম লইলি জি না, আমরা রইল গিয়া বলে আনলে আর দেওয়ার সিস্টেম কোনো নাই। বেশ মাতিলে দিয়ার তো দিমু তোর বেশ মাত কি লাস্টে উঠিয়া কই মু ফাললে লইলাইস ফাললে কিচ্ছু করিলাইস। ওলাও তো বাজারে চলেন নানি দিতাম না, ফাললে কিচ্ছু করিলাইস। মারিয়া পয়সা লোয়া যায় না জলদি, জি না জলদি লোয়া যায় না। এর লাগি দয়া করিয়া দোকানের মধ্যে খরচ আমরা খাই দুঃখ লাগে। কোনো দোকানও 7,000, কোনো দোকানও 5,000, ই দোকানও 7,000 হয়ে গেছে। ই মাজন চড়িয়া আর এক মাজনের কাছে আমরা গেলাম, হি মাজন খাইয়া আর এক মাজনের কাছে গেলাম। শুনিয়া অবাক লাগে, আমরা বুঝিয়ার না চিন্তা করিয়ার না সারা, কিন্তু কিয়ামতের দিন গিয়া আমরা আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে লাগব। হিসাবটা কিভাবে আইব বাবা? বলে দুনিয়ার জমিনও যে যার কাছে আমরা পয়সা দিতাম আসলাম, এই ব্যক্তিকে আল্লাহর দরবার বিচার খসাইব। আল্লাহ জমিনও লইতাম পারছি না, মানুষের বড় শক্তি আসলো, পাওয়ার আসলো, খুঁজিছি পারছি না, শক্তি আসলো পারছি না। আমার এখন বিচারখান করিয়া দাও, আমার প্রাপ্য দন হওয়াইয়া দাও। ও আল্লাহ ফরিস্তকর সাক্ষী আসন, আল্লাহ ডাকিবা কইবা তার সম্পদ ঘুরিয়ে দাও, জমিনও দিছ না, বহুত খুঁজিছে দিছ না, শক্তি দেখাইছে, পাওয়ার দেখাইছে, এখন দেওয়া লাগবে, আনলে তোমার কোনো ফায়সালা নাই। বলে আল্লাহকে দিতাম তো কিচ্ছু টাকা পয়সা কোনো সম্পদ নাই। বলে তোমার আমল নামাত্তা কি নেকি দেও, ও ফরিস্ত হলে তকসিম করবা বাঘ ভালাইয়া আমল নামাত্তা কি নেকি দিবা হয়, নতুবা কইবা টান অংশত থাকি আমল নামাত্তাই তুমি গুণা আনো, ও সেও গুণা আনবার সেও নেকি দিবা। কোনো মানুষ আছে ও নেকি ওলা আনতে আনতে পাওনা ঋণ বেটা পাওনাদার বেটা খালি নেকি আনতে আনতে আসি ব্যস্ত যাইব, আর সেও আসন খালি ঋণ মারতে মারতে কিয়ামতর দিন খান্দি খান্দি জাহান্নামও যাইবা। এর লাগি ঋণ মারতা ওলাদ দখলের উপরে হক। এক বেটা আসলা তান কিছু পয়সা ঋণ হয়ে গেছিল, ঋণ গুণ মারতে পারেন না, দুনিয়বি কই আর কোনো কিতাবই নাই। বেটার ঋণ হয়ে গেছে কি ভাড়া, বেটার 7 ছেলে 1 মেয়ে। কয়জন ছেলে? 7 ছেলে 1 মেয়ে, 8 জন, মা বাবা 2 জন, 10 জন। কিন্তু বেটা ঋণ গুণ মারে না। একদিন ফাওনাদার বাড়িতে ইসাইয়া ডাক দিছে, বাড়ির মালিক আসনি? এই সময় বেটাও গড় নাই, ফুয়াইনও গড় নাই, গড় খালি উপযুক্ত 1 মেয়ে। মেয়েটা গড় থাকি জবাব দিছে দিয়া কইল, খে আপনি আইসন আমরার বাড়ির মধ্যে? বলে আমি আইছি একজন ফাওনাদার, তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম, তোমার বাবাই আমার টাকা গুনতা দিন না ঘুরাইয়া, তোমার বাপে ঋণ করিয়া আসলাম। মা গো তোমার বাপ হই? বলে আমার বাবা বাড়িত নাই। বাইয়ান কই বলে বাড়িত নাই? বলে বাবা হই গেছন? বলে আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। কোনো মানুষের ক্ষমতা আছে না আসমানোর মেঘ বন্ধ করত? জি না। ফুড়িয়ে কয় আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করাত, হিবাই কই ঋণ মারতে পারেন না।
বলে মা গো তোমার বায়ানি গুলা কয় বলে আমার বায়ান এক মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে মা গো তুমি আমার দিকে সামান্য অগ্রসর হসাই এমন একটা কথা শুনাইলাই গো মা, বুঝতাম পারলাম না। বলে না আমি আপনার সামনে পুরা প্রকাশ্য হইতাম না, 10 জন মানুষ জবাবদিহি হইবা, বিপদগ্রস্ত হইবা। বেটা কইলে আরে এটা কিতা কথা হয়, একানু কথার অর্থ বুঝছি না। বলে মা গো তুমি কইলা তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করা, তো হতা খান্তা আমার তোরা বাঙ্গিয়া কও। বলে বাঙ্গিয়া কই মোর শর্ত হইল গিয়া তুমি আমার বাবার কাছে যত টেকা পাইতা এর অর্ধেক যদি দাবি ছাড়ি দাও তাহলে কই নতুবা কইতাম নাই। মেয়েটা শিয়ান আসলো, মেয়েটা কইল অর্ধেক যদি দাবি ছাড়ো কইমু। বেটায় কইল যাক জীবনে তো বহুত টেকা এমনি এমনি গেল, ছাড়ি দিতাম অর্ধেক, হতা ওখান লইয়া যায়। হ্যাঁ কত গাল লইয়া যায়, আসানকা কথা। বলে মা গো দাবি ছাড়ি দিলাম, তোমার বাবার উপর তাকি আমার আর কোনো দাবি নাই, অর্ধেক ছাড়ি দিছি। বলে তোমার বাবা কিলা আসমানের মেঘ বন্ধ করাত? বলে ও আল্লাহর বন্দা আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, খাজ খাম করিয়া খায়। আমার বাবা গামো গেছন এক বাড়ির চাল চাওয়াত, এই কারণে আমি উঠিয়া কইলাম আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত। চাল চাই নিলে অটোমেটিক মেঘ বন্ধ হয়ে যায়, বন্ধ না হয়ে যায়। চাল না চাইলে মেঘ পড়বো না নি, ও চাল চাইলে মেঘ বন্ধ। হাসাও বেটায় কইল রে ওর দেখ গেল পয়সা, ও মা তো হয় তোরা ঘুরাইয়া ওলা রানি, তোরা ঘুরাইয়া। যাই হোক দেখিছেন 2 নম্বর ইকান মনে হয় আসান কা কিতা লাগে, এক মরা খাইয়া 7 মরা জিতা করার। মরা তো কেউ খাইতে দেখছি না বাইয়ে নিগুনতে, মরা খাইনোর জিতা করেন কিলা। ও মা গো তুমি ওখানটা কইলাও আমার বাঙ্গিয়া বলে ওর দেখতো বাকি রয়েছে বাবার ঋণ, যদি ঋণের দাবিটা যদি ছাড়ি দাও তাহলে কইলাইম। বলে যাতে একবারে ছাড়ি দিলাম আর দরকার নাই, দেখি কইলাও কিলা এক মরা খাইয়া 7 মরা জিতা করার। এক মরা কিলা আমার হোসেন। বলে জানিয়া রাখো আমার বাইয়েন তোরে আমি ভাত খাওয়াইয়া দিছি, ভাত যেন খাওয়াইছি। একদিন ধান গাছ দিতে আসলো, ধান কাটার পরে মরি যায়, এরপরে বাহির হইল চাউল, চাউলটা মরা, ফাঁক করিয়া খাওয়াইছি আমার বাইয়েন তোরে মরা খাওয়াইছি ও কইলাম। আর আমার 7 ভাই খামো গেছন বন্ধ রোয়াত, 7 ভাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রোয়াত। এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত। এগুন বন্ধ রইল জিতে হইব না। ও কইলে বেটা কইলে যাও গীতা আসান খাই এক মাত, জীবনে এটা পাইছিলাম না ওটা। আমার দিকে আইলে কইলা তুমি বিপদগ্রস্ত হইবা, তোমার সারা বিপদ হইবা কিলা। ওই সময় মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল বলে জানিয়া রাখো আমি হইলাম গিয়া উপযুক্ত মেয়ে সন্তান, যুবতী, আমার বয়স হয়ে গেছে, উপযুক্ত যুবতী মহিলা, আমার পর্দার হুকুম আছে, আমি আপনার পর্দার ভিতর থাকি আপনার সঙ্গে জরুরতে কথাবার্তা করি। আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যাই আমিও গুনাহগার হইব, আমার ভাই আইনও গুনাহগার হইবা, মা বাবা গার্জেন হিসাবে গুনাহগার হইবা। এর লাগে আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে কথাবার্তা করি, আর আমি বেপর্দার হালতে কখনো আপনার সম্মুখে আমি বাইর হইতে চাই আর নাম। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আমি হতার প্রসঙ্গে আনলাম। ফরর হক দাবিয়া যদি কোনো মানুষে যদি খায় আর ঋণ যদি মারে না, কিয়ামতের দিন জবাব দিতে লাগবো, ঋণ মারিয়া যাইতে লাগবো। আর ফরর হক খানেওয়ালার কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব, লম্বা লম্বা দাঁত লইয়া সরর ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান 4 নম্বরে গুরু মানুষ যারা মানুষ নমাজ পড়িতা না ইচ্ছাকৃত অবস্থায় আলা সূরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করিয়া কিয়ামতের দিন উঠিবা। যারা নমাজ ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা, যারা নমাজ ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা পড়িতা নাই, কিয়ামতের দিন শুকরের সুরত হইব, মানুষের সুরত নাই, শুকরের সুরত। এর লাগি নমাজ আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া কি বলে নমাজ। নামাজ পড়ার লাগি অসংখ্য ওয়াজ নসিহত, আমি বিস্তারিত হওয়ার প্রয়োজন নাই, আমি সামান্য 2-1টা মাত মাতিম বাবা। দেখো নমাজ এমন একটি ইবাদত, আপনার যদি কোনো আওলাদ থাকে দুষ করে আওলাদে দুষ করিলাইলে মাঝখানোর মধ্যস্থ হলে কোন বলে তোমার বাবার হাত ধরিয়া তুমি চাইলাও, বাবার হার পড়ি গেলে বাবার মন খুশ হয়ে যায় আওলাদের উপরে। ওই না না কোনো বাত্তি যা দুষ করছে চাচার কাছে, মাঝখানো বিচারি হলে কইলা তোমার চাচার হাত ধরি খুশ করো, ফাত পড়ি গেলে আর মানুষের মনে কিচ্ছু থাকেনি না।
কোনো ছাত্র যদি ভুল করে শিক্ষকের হাত ধরিয়া যদি কয় হুজুর আর আমি ভুল করলেইছি যেখানে আর করতাম না তো মাফ দিলেন, সবর মন খুশ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার উপরে অত খুশ হন, রাজি হন। বন্দা যখন কুদরতর আল্লাহর কুদরতর হওয়ার মধ্যে যখন পড়ি যায়, আল্লাহ এই বন্দার উপরে বড় খুশ হন, রাজি হন। এর লাগে নামাজ পড়তে গিয়া জায়গা কিছু নির্ধারিত আছে। কিছু জায়গার মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশ, আর হর জায়গায় হর অবস্থায় নামাজ পড়িতে পারবা যেসা জায়গাত। তবে নামাজ পড়তে সময় গরম ফড়ক্কা কোনো বাধা নাই, শহর ময়দান জমিন ফড়ক্কা কোনো বাধা নাই, পাক জায়গা চাইয়া পড়িবা। কিন্তু সবটাকি উচ্চ স্তরের আওলা স্থান হইল নামাজ পড়ার জায়গা বলে মসজিদ। কুরআন শরীফ একটি সূরা আছে, ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুর এখন মসজিদ আছে সাত আসমানের উপরে। এখানে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন এই বাইতুল মামুর বানানির পরে আল্লাহর জাতর ফেরেশতা হলে কইলে আল্লাহ আপনি বাইতুল মামুর বানাইছেন সাত আসমানের উপরে। এই বাইতুল মামুর বানাইছেন ইনো তো কোনো আদম জাত ইনসান আসতে পারতা নাই। এরা জমিনও কোনো ইবাদত করার লাগি আপনার নিশান পাইবার লাগি আপনি কোনো একটা মসজিদের অর্ডার করকা। ও আল্লাহ ফেরেশতাগলের অর্ডার করলা। সর্বপ্রথম ফেরেশতাগলে পৃথিবীর মধ্যম স্থলে গিয়া সর্বপ্রথম কাবা গড্ডে ফেরেশতাগলে বানাইলা। হক্কা সুবহানাল্লাহ। প্রথম ফেরেশতাগলে বানাইছেন, বাদে আরো 9 বার বঞ্চি। যাক বিস্তারিত আলোচনার সময় লাগবে বেশি, সময় আমার কমিয়াও আছে। ও প্রথম আল্লাহর ঘর ফেরেশতাগলে বানাইছেন। মনে রাখবা পৃথিবীর মধ্যম স্থল, মধ্যম জায়গায় লাগি মিডিল ইস্ট কোয়া হয়। বানানির পরে ফেরেশতাগলরে আল্লাহ ডাক দিনিয়া কইলা ফেরেশতাগল ইনু আমার ইনসান আমার বন্ধ হল আদম জাত অন আইবা। তুমি তাই তো এতে বাড্ডায় বাইতুল মামুর সাত আসমানের উপরে মসজিদ। কিন্তু জানি এই মসজিদের ডাইরেক্ট সম্পর্ক কোন জায়গার লাগি বলে ও আল্লাহ আমরা জানি না। আল্লাহ কইলা জানিয়া রাখো যে জায়গাত কাবা ঘর তুমি তেন বানাইলা এই কাবা ঘরের সোজা উপরে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল আরশে আজিম আমি আল্লাহ বানাইয়া রাখছি। এর লাগি একবারে একটা আর একটার লাগি সম্পর্ক, যার কারণে আমার কাবা ঘরের দাঁড়াইয়া যে মানুষে খান দিব দোয়া করব তার ডাইরেক্ট আমার তার দোয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইব। সুবহানাল্লাহ। এর লাগি বাবা আমরা সবার কিবলা হইল কাবা। আমরা কই কিবলা হইল পশ্চিম বল, পশ্চিম হইল আমরা লাগি দিক, কিবলা হইল গে কাবা। কিবলারে গুরুত্ব দিন জানি কিবলার দিকে ফাও দেওয়া তাকছে গে বেয়াদবি। মসজিদ গিয়াওয়ালা ফাও দোকান সামনে দিয়া রাখা গুনাহ কবিরা। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে মিশকাত শরীফ হাদিস আনজন নবীজি ফরমাইছেন দোকান ফাও সামনে দিয়ে রাখিয়া বসিও না, ইলে একটা জন্তু বসে যেটার নাম হইয়া তাকছে গিয়া কুকুর। মসজিদে হেলান দেওয়া আদবের খিলাফ। আমরা দেখবা শুক্রবারে সুন্নত পড়ার পরে দোয়ার আগে দেখবা নিশ্চিন্তা হেলান দিয়া মসজিদের মধ্যে আমরা আছি, আদবের খিলাফ। মসজিদের মধ্যে উচ্চ সুরে মাথা হইল গিয়া আদবের খিলাফ। ইমাম সাহেবর সামনে যাক আগে টাইম হয়ে গেছে কেন খোয়া চরম বেয়াদবি। আজান যেন দিছন তাই একামত দিতা তা নুফরে হক। যদি কেউ আজান দিছন যেন এনর কাছে ইজাজত না লইয়া তাই একামত দিলেন তাই নকল্লা বেয়াদবি। তাই ইজাজত দিলে আর একজনে একামত দিতা পারেন। আজান পরে একামত দিতে সময় হাঁটি হাঁটি একামত দেব লগিয়া বেয়াদবি, যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ যেখান পবিত্র স্থান নবী যে ফরমান খাইরুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো স্থান শান্তির জায়গা যদি থাকে মসজিদ, আর সবথেকে বত্তরের নিম্ন স্তরের জায়গা যদি থাকে গিয়া বলে বাজার। বাজারে গেলে বিভিন্ন ধরনের মানুষ, অধিকাংশ মানুষে ফাজিল মাত মাতে, খারাপ মাত মাতিয়া থাকে। মসজিদে আসার পরে ভালো মাত ছাড়া আল্লাহর জিকির ব্যতীত আর কোনো ধরনের কোনো কথাবার্তা হয় না। যেন করবাতান জিন্দগিত আমল বরবাদ হইব, আমল নমাত তাকি নাকি গুলা কাটা হইব। আল্লাহর বন্দেগান আজকে যেমন মানুষে কোনো সময় ওয়াদা করিয়া খিলাফ করে, কোনো মানুষে ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত। ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত। অমুকের কাছ থেকে টাকা আনছেন অমুক দিন দিবা, ওয়াদার খিলাফ করছেন।
আপনার মেয়েটা আমার ছেলের লাগি নিম ওয়াদা করছেন বাদে নিছুন না খিলাফ করছেন, এটা গুনাহ। যার কারণে আল্লাহর ঘর মসজিদ ও মাদ্রাসাত বিভিন্ন জায়গাত অনেক সময় মানুষে ওয়াদা করেন বাবা, ওয়াদা করলে একটা দিন না একদিন আপনি সেই হকরে আদায় করতা। প্রায় জায়গাত মসজিদ ও মাদ্রাসা আল্লাহর বাস্তে 500,000 টাকা দরানি হয়, কিন্তু এগুন খেয়াল করিয়া দিবা, কারণ আপনি সারার সামনে আপনি ওয়াদা করছেন, সারা সাক্ষী আছেন, না দিলে কিন্তু আপনি মসজিদের হকর মধ্যে রই গেলাম। কিন্তু বলে ডরাইছেন না, বলে না আমি ডরাইয়ার না দিতাম না। আজকে সারার সামনে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তে 500 টাকা দিয়া থাকে, সারা কিন্তু সাক্ষী হইছেন, এরাও কিয়ামতের দিন সাক্ষী দিবা অমুক মানছে বড় দুনিয়ার জমিনও সাহায্য করছে। যার কারণে আল্লাহর বন্দেগান এই আবার আল্লাহর যাতে জানাইছেন ও আমার ফেরেশতা হল এই কাবাঘর পৃথিবীর মধ্যম স্থলে রাখছে। পৃথিবীর দুনিয়ার কোনায় কোনায় যত মসজিদ হইব, সারা মসজিদের সম্পর্ক হইব গিয়া বলে কাবাঘর তার লাগি সম্পর্ক থাকব। সুবহান। কাবাঘর একটা অংশ, সবর সম্পর্ক হইল কাবাঘরের লাগি। এর লাগি বিশেষ করিয়া গ্রামের যে জামে মসজিদ যেখানে আছে, যদি কোনো মানুষ জীবনে যদি ধ্বংস হইতে চায়, তাহলে দুইটা জিনিস করিলা জীবনে বরবাদ হয়ে যাইব গিয়া। 1 নম্বর, কোনো মানুষে যদি গ্রামের মসজিদের যদি ক্ষতি করে, জীবনে তার ক্ষতি হইব, বালা হইতো নাই। এর লাগি বাবা অকল দয়া করিয়া যুবক ভাইয়ান, জীবনে কোনোদিন মসজিদের খাস সাথ দিতাম পারছি না, কোনো কাজে সামিল হইতাম পারছি না, বরং সোফা মুখ দিয়া সাহায্য করতাম, কিন্তু কোনোদিন আল্লাহর ঘরের ক্ষতি করার যাইতাম না। যেই ঘরের ক্ষতি করবা জীবন অন্ধকার হইব। 2 নম্বর, নবী তৈয়া গেছেন ওয়ারিস হল, আলিম হল, মেসাব হল, যেই জীবনে কোনোদিন যদি কোনো কারণবশত অনাসত্য কোনো কারণবশত গ্রাস হিসাবে কোনো মেসাবরে আলিমরে যদি খান্দাইতা কারণ প্রায় টান জিন্দেগি, আওলাদর জিন্দেগি, আওলাদর ঘরে নাতি নসার জিন্দেগি প্রায় 3 সিঁড়ি যাইব, কোনো আলিম তান সিঁড়িত ফয়দা হইতা নাই। এর লাগে কোনোদিন যদি কোনো মানুষে যদি বাবা নবীর ওয়ারিসে যদি খান্দাইয়া থাকে, জীবনে তার খান্দন থাকবো, তার জীবন অন্ধকার হইব, তান গোষ্ঠী গাড়াত কোনোদিন কোনো আলিম বানাইতে পারতা নাই। সবাই আলিমর বাবা, আলিমর মা ওয়া বাবা সম্ভব নাই। আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ সবর পেটর মধ্যে ওলি এবং আলিম হাফিজ হল আল্লাহ দান করে না। মসজিদর ক্ষতি করলে জীবন ধ্বংস হইব, বরবাদ হইব। এর লাগি যতটুক পারেন মসজিদর লাগি মায়া রাখবা বাবা। ও আয়াত ও সূরার ব্যাখ্যাত দেখলাম, কোনো মানুষে যদি আল্লাহর ঘরের নিকটবর্তী যদি হইতে চায়, তাহলে আল্লাহর বান্দা প্রথমে যে দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, সারা মসজিদর পয়লা সে খেদমত করক, দিলি মহব্বত রাখক। ও মসজিদরে যদি মায়া করে আর ও মসজিদ আসিয়া যদি দোয়া করে, আল্লাহ কতদিন গ্রামের জামের মসজিদ আমারে নমাজ পড়াই দেয়, আল্লাহ কতদিনই মসজিদও আমারে রাখতায়, একটা বার ও মসজিদর আসল কিবলা খাননি আমার একটা বার নমাজ পড়াইবার তৌফিক দে। হইয়া দোয়া করতাম গ্রামের জামে মসজিদও আসো, এসার নমাজ পড়ো, গড় বিবি অকলরে কইয়াও নমাজও যাইয়ার গিয়া, বিবি অকলে অটোমেটিক বুঝিলাইবা বলে স্বামী মসজিদও নমাজও গেছন গিয়া, আসার পরেও খানি ব্যবস্থা করা লাগব। নমাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করো, আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া দোয়া করো, আল্লাহ দূর দেশে ভাগ্য গুণে জন্ম নিলাম ইন্ডিয়ার জমিনও আল্লাহ, আল্লাহ ও গড় নমাজ পড়িয়ার আর কতদিন দেবা পড়িতাম, একটা বার তোমার কাবা ঘরের দ্বার খাননি আমদারে নমাজ খান্তা পড়াও। মসজিদ আসিয়া দোয়া করলে বেশিরভাগ দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। হোক সুবহানাল্লাহ। এর লাগিও গ্রামের জামে মসজিদের হেফাজত করক্কা, গ্রামের জামে মসজিদ আসিয়া দোয়া করক্কা, খান্দুক্কা, ওখানোর লাগি দিলি মায়া আগে করক্কা। আল্লাহ সারারে দাওয়াত করে তান বাড়িত নিবা। সবর আশা আছে না যাইবার লাগি আল্লাহর বাড়ি আসেন না, কোন চায় আছে। ও বাবা গেলে দেখবা, আল্লাহর ঘর গেলে দেখবা বাবা হাসাও জেলা ফটোত দেখা যায়, ফটোত দেখছেন জেলাওয়ালা এই জায়গার মধ্যে গড়ি কান দেখলে খালি চাইবার জানে হয় বাবা মানুষ আশিক দেওয়ানা। মদিনাত গেলে পুরুষ এবং মহিলা আলাদা, এই জায়গা শরীয়তর মাসলাই গেছে আলাদা থাকতা, কিন্তু আল্লাহর ঘরের দ্বার কোনো পুরুষ এবং মহিলা আলাদা নাই, একসঙ্গে পুরুষ মহিলা আল্লাহর গড্ডে আশিক দেওয়ানা পাগল হইয়া খালি তোয়াফ গড্ডা আল্লাহর গর্বা সাইত্রা দেখ পাগল হইয়া সাইত্রা। কোনো পুরুষে মহিলার দিকে খারাপ নজরে তাকায় না, আর কোনো মহিলা পুরুষের দিকে খারাপ নজরে তাকায় না। খে হজরে আসওয়াদ সইতা, খে রুকনে মনে
মিনিট ধরতা খে গিয়া বিশেষ করিয়া হাতি মান্দর গিয়া নমাজ পড়িতা খালি পাগল হইয়া খালি আল্লাহর ঘরের দ্বারো গিয়া কইতা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইব্রাহিমে ঘর পুরা করার পরে মসজিদ বানানির পরে পড়িসলা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর ঘর যখন চক্কর দিয়া তখন হাজী সাহেবকলে যখন তোয়াব করেন বাবা আল্লাহর বন্দেগান তখন 7 চক্কর দেন 7 বার হজরে আসর চুমা খাইন। এই যেন যত চুমা খাইন যত মানুষের চুমা খাইন মানুষের জানা অজানা সগীরা কবিরা সারা গুনাহ আল্লাহ মাফ দিলাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুনামধন্য ওয়াইজ আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব, দীন ইসলাম, দীন ইসলাম। সুনামধন্য ওয়াইজ হযরত আল্লামা এনামুল হক সাহেব। ভাই মুসলমানের লাগি মক্কাত থাকি যখন আপনি মদিনা যাইবা যাবার পর রাসূলুল্লাহর জিয়ারত গম্বুজে খাজরা আছে সবুজ রঙের গম্বুজ নবীজি এক জায়গায় শুইয়া আছেন পাশে হযরতে আবু বকর এর বাদে ওমর খালি এক জায়গা হইল হযরতে ঈসার আর বলে আছে আসহাবে সুফা নামক একটা জায়গা আছে উঁচা জায়গা এই জায়গাত দেখছি বেশিরভাগ এই জায়গাখান হেফাজতে বেরিয়া রাখা তাই মদিনার জমিনে যাওয়ার পরে মানুষ আশিক দেওয়ানো আল্লাহ রসুল রে নমাজের পরে ওক্তে ওক্তে কি কড্ডা সালাম জানাইতরা আমার নিজে একটা চিন্তাই নহাই রে হাই দুনিয়ার জমিনও কিছু সংখ্যক মানুষে নবীরে সালাম দিতে বড় বখিলি খরচ কিন্তু মদিনা গিয়া দেখলাম আমার নবীর রোজা মোবারক প্রায় 1 মিনিটও সালাম বাকি নাই বন্ধ নাই হাই রে হাই 1 মিনিটও নমাজের সময় খালি বন্ধ তাও চলে আরেক গুড়ে ভাগে দিয়া নমাজ তুইয়া ভাগে দি সালাম দেওয়া শুরু বুঝাইছেন সুযোগ লইত্রা এর লাগেও নামাজের সময় ব্যতীত বন্ধ আর হর অক্ত 24 ঘন্টা নবীজির সালাম চলে আর কোনো সালামের কমি হয়েছে না কোন চায় আমরা কয়জনে যদি দেই না তো কি তৈল হ্যাঁ নবীজির সালামের কোনো কমি নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববীটা কি ও কোনার দিকে পশ্চিম দক্ষিণ কোনা ওদিকে একটা মসজিদ আছে মসজিদে গামামা এই গামামা শব্দের অর্থ হইল গিয়া গামামা দি মুরাদ লইছন মেঘ বর্ষিত হওয়া মদিনাত একবার খুব লম্বা খরা দিল মেঘ হয় না মদিনার মানুষ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মেঘ তো বিলকুল না আপনি দোয়া করেন আল্লাহ রসুলের সেই জায়গায় বসিয়া দোয়া খসলা যেমনে মদিনার জমিনও একাধারে 7 দিন পর্যন্ত একটানা মেঘ হইল মদিনার জমিন একবারে 20,000 আবার সাহাবী হকলে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করক মেঘ বন্ধ হইতো গোটা মদিনা বুড়ি গেছে গিয়া আবার নবী যে দোয়া করছেন আমার নবীর দোয়ার লগে লগে মদিনাত আবার মেঘ বন্ধ হয়ে গেছে গিয়া হক্কা সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের লাগি মসজিদের নববী নবী যে বানাইছেন বাবা কাবা ঘর যেখান ফরিস্ত হলেও বানাইছন আর হজরতে ইব্রাহিম ইসমাইলেও বানাইছন এর লাগি আল্লাহর বন্দেগান এই কাবা ঘর আল্লাহর যাতে আমরা সবরে দাওয়াত করিয়া নিতা আর মদিনার নবীজি যে জায়গার মধ্যে শুইয়াছেন কলবুল আরদ গোটা পৃথিবীর কলবই লগিয়া এই জমিন যেখান গোটা জমিনের কলবই লগিয়া আসল জায়গা হইল নবীজি যে জায়গার মধ্যে শুইয়াছেন সেই জায়গার মধ্যে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার নসিব কর্তা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম এই মসজিদের বিশেষ করিয়া দেখে আর কিছু কাজ অসম্পূর্ণ আছে বাবা প্লাস্টার বাকি রয়েছে রঙ্গ হইতো আমি আপনাদের খেদমত আরজ রাখবো কয়েকজন সাহাবকলে দেখিছেন আল্লাহর গড়খানো খাস করে ও নিয়তে দেখা বলে আল্লাহ আপনার তরে দাওয়াত করিয়া তান বাড়ির মধ্যে নিতা মেহমান বানাই দা কিংবা তো আপনার মা নাই বাবা নাই কিবা তো মুর্দে গানোর জন্য কিবা তো আপনার কোনো নেক ইরাদা যদি থাকে আল্লাহর গড়খানো সাহায্য খান্তা করতা আখতা সারা লগে দিতে পারতা না 1000টা টাকা যদি আপনি দেন 2 বারে 500 করিয়া দিবা আর যদি পারেন তাহলে নগদ দেখা আমি চাইমু বলে 1000টা টাকা কোন সাবে কোন বাইয়ে দিতে পারবা।